নাওরানা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত উদ্বোধনী ক্লাস এবং নবীন বর্মন সম্মেলনের সভাপতি মঞ্চের অত্র প্রতিষ্ঠানের দক্ষ আমার শ্রদ্ধা রতন মামা আব্দুল হামিদ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী ও যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, সেই নবীন এবং প্রবীণ ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম এবং আদাব। তো অনেকের মুখ থেকে তোমরা অনেক ভালো ভালো কথা শুনলে, কথা একই কথা, বক্তব্য একই ধরনের। যারা নবীন আছো তাদের উদ্দেশ্য বলছি, তোমাদের কিন্তু শুরু, সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে তোমাদের স্বপ্ন ঠিক করতে হবে, তোমাদের দৃষ্টি তোমরা কি করবে সামনে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সামনে যখন তোমরা ইন্টারমিডিয়েট পাস করবে, পাস করার পরে কিন্তু মানে যেটাকে বলে মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। ভর্তি পরীক্ষা জানোই তো, দেখতেছো তো। এই ভর্তি পরীক্ষায় তোমরা সহ তোমাদের যারা গার্জিয়ান আছে তারা যে কি পেরেশানিতে পড়বে সেটা তখন বুঝবে। তোমাদের যে গার্জিয়ানদের পেরেশানিটা অনেক বেশি। তো এই জন্য আমি বলতেছি যে তোমাদেরকে এখন থেকে সেই কঠিন প্রস্তুতি নিতে হবে। শুধু নামমাত্র লেখাপড়া করে কিন্তু কোনো লাভ নেই। প্রতিযোগিতার সময় বর্তমান, আধুনিক যুগ, সবকিছু প্রতিযোগিতায় চলছে। এই প্রতিযোগিতায় জিততে হবে এবং তোমাদেরকে সামনের দিকে যেতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ সমাজসেবক হবে, কেউ জনপ্রতিনিধি হবে, বিভিন্ন পেশায় নিয়োজিত হবে। সেজন্য এখন থেকে তোমরা প্রস্তুতি নাও। আমাদের এলাকায় কিন্তু বিসিএস ক্যাডার মোটামুটি বেশ কয়েকজন হয়ে গেছে, আর অনেকে ভালো ভালো কর্মস্থলে যারা কর্মরত আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরে শিক্ষা ক্যাডারেও আছে। তো আমি চাই যে তোমরাও এরকম অভিষ্ট লক্ষ্যে তোমরা নিজেকে দাঁড় করাও। আর ছাত্ররা ওই একই কথা, লেখাপড়ায় মনোযোগী হও, ক্লাস ঠিক মতো করো। বিশেষ করে কলেজে দেখা যায় যে বিশেষ করে ছাত্ররা তোমরা কিন্তু ক্লাস করো না, এটা আমি ভালো করে জানি। তোমরা সবসময় ক্লাস ফাঁকি দাও। ক্লাস ফাঁকি দিলে কোনো কিছুই শিখতে পারবে না। ক্লাস ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া, নিজেকে ফাঁকি দেওয়া মানে নিজেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। এই যে টাচ ফোনে বেশি ছেলেদেরকে নষ্ট করতেছে। তোমরা ফোন থেকে একটু দূরে সরে যাও। ফোনের কারণে বাংলাদেশ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এর মধ্যে থেকেও অনেকে ভালো ভালো রেজাল্ট করতেছে এবং তারা ভালো জায়গায় চলে যাচ্ছে। তো আমি আশা করব তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, এটাই আমি কামনা করি। তো যাক, আর একটি বিষয় যেটা হলো যে আমাদের বর্তমান সামাজিকতা এবং নৈতিকতার অভাব। তো আমি শিক্ষক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু সামাজিক এবং নৈতিক শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। শুধু একাডেমিক শিক্ষা এটি নিয়ে থাকলে হবে না। বই পুস্তকের মধ্যে সব কিছু শেখা যায় না। আর যারা ছাত্রছাত্রী তাদেরকেও বলছি, তোমরা সবকিছু বইয়ের মধ্যে সবকিছু পাবে না।
নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা এটা নিজেদেরকে অর্জন করতে হয়। আবার অনেকে দেখেও অনেক কিছু শেখা যায়। আমি কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। আমরা যখন লেখাপড়া করতাম তখন তো এখানে অনেক অনুশাসন ছিল, যে শাসনগুলো এখন নাই। শাসন ব্যবস্থা বলা চলে যেটা এখন তুলে দিয়েছে আর কি, কিন্তু ওই সময়ের কাছে শাসন ব্যবস্থা ছিল। তো বর্তমান যে তোমরা লেখাপড়া করো, যেভাবে স্কুল কলেজ যে স্টাইলে চলাফেরা করো, আমার তো মনে হয় না যে একদিন তোমরা টিকতে পারতে, একদিনও টিকতে পারতে না।